আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের মিশন ভাইরাল চটপটি আর ফুচকা। তাই সাকওয়াত, ইকবাল ভাই, আবির ভাই আর আমি চারজন মিলে মিশুক নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদের গন্তব্য মেঘনা বাজারের সেই বিখ্যাত বিসমিল্লা চটপটি হাউস। আর মেঘনা বাজারের এই রাস্তাটা আমার অল টাইম ফেভারিট। দুই পাশে সারি সারি গাছ, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, এক কথায় অসাধারণ। আর রাস্তার সৌন্দর্য এনজয় করতে করতে আমরা চলে আসলাম ফারুক মামার সেই বিখ্যাত চটপটি হাউসে। পরিবেশটা বেশ খোলামেলা আর পরিপাটি। আর সাকওয়াতের আর তরসই ছিল না, তাই এসেই সাথে সাথে একদম বসের মতো অর্ডার দিয়ে দিল 4 প্লেট চটপটি। আর অর্ডার পেয়ে মামা যত্ন সহকারে চটপটি বানানো শুরু করে দিল। আর এখানকার 1 প্লেট চটপটির দাম শুনলে আপনার হার্টবিট বেড়ে যাবে, কারণ আস্ত ডিম সহ 1 প্লেট চটপটি মাত্র 30 টাকা। এ যুগে 30 টাকায় আস্ত ডিম দিয়ে 1 প্লেট চটপটি পাওয়া আর লটারি জেতা একই কথা। আর তাই তো আবির ভাই নিজে ছুটে চলে যায় চটপটিওয়ালা মামার কাছে চটপটি নয়, লটারি আনতে। আর এখানকার চটপটি দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজার চটপটি খেতে খেতে ইকবাল ভাই ফুচকার অর্ডারও দিয়ে দেয়। আর সেটা ইকবাল ভাই আমাদের জন্য নিজের হাতে নিয়ে আসে। আর এখানকার 1 প্লেট ফুচকার দাম মাত্র 50 টাকা। আর 50 টাকায় আপনারা 1 প্লেট নয়, 1 পাহাড় পরিমাণ ফুচকা পেয়ে যাবেন এখানে। তবে আমরা বুঝতে পারিনি এই ফুচকার ভিতরে মামা একটি পারমাণবিক বোমা ফিট করে রেখেছে। ফুচকা মুখে দিতেই বুঝলাম মামা এতে দিয়েছে কামরাঙ্গা মরিচ। আমার আর সাকওয়াতের অবস্থা তো কেরোসিন, আর আবির ভাইয়ের অবস্থা দেখে মনে হচ্ছিল ফায়ার সার্ভিস ডাকতে হবে। আমাদের কান আর মুখ দিয়ে জাস্ট ধোঁয়া বের হওয়া বাকি ছিল। কিন্তু আমাদের গ্রুপের আসল রহস্যময় মানব হচ্ছে ইকবাল ভাই। আমরা যখন জালে মরণ বাঁচন লড়াই করছি, পানি খুঁজছি, ইকবাল ভাই তখন দিব্যি ফুচকা খাচ্ছিল আর আমাদের দিকে তাকিয়ে মিটমিট হাসছিল। মনে হচ্ছিল মামা ওনার প্লেটে মরিচ দিতে ভুলে গেছে, নাকি ওনার জিভ বা স্পেশাল কোনো ফাইবার দিয়ে বানানো, সেটা নিয়ে গবেষণা করা দরকার। তবে ঝাল যাই হোক, 30 টাকায় চটপটি আর 50 টাকার এই কামরাঙ্গা মরিচের ফুচকার চ্যালেঞ্জ নিতে চাইলে মেঘনা বাজারের ফারুক মামার বিসমিল্লা চটপটি হাউজে আসতেই পারেন। তবে আসার আগে লাইফ ইন্স্যুরেন্স আর সাথে 1 লিটার ঠান্ডা দুধ বা দই নিয়ে আসবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।